হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু দ্রুত কমেন্টে জানিও যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে। আজকে হচ্ছে আমরা ভার্সিটি হচ্ছে আমাদের কি লেকচার নাম্বার 1 নিয়ে আজকে আলোচনা করব। তো যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু দ্রুত কমেন্টে জানিও যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, আজকে আমরা হচ্ছে ওকে। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্টে জানিও কারণ সবকিছু ঠিক আছে কিনা, এন্ড তোমরা ক্লিয়ার শুনতে পারতেছো কিনা, এগুলো একটু দ্রুত জানিও সবাই যারা ক্লাসে যুক্ত হয়েছো। সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম, এন্ড আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এন্ড আমি সুজন আছি তোমাদের সাথে। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু দ্রুত কমেন্টে জানিও যে সবকিছু তোমরা ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা, এন্ড ক্লিয়ার শুনতে পারতেছো কিনা। এন্ড যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত বলো, হ্যাঁ। আর সবার কাছে অনুরোধ থাকবে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও। তোমাদের যে বন্ধুরা আছে তাদের কাছে ক্লাসগুলো একটু মেনশন করে দিও যাতে তোমার বন্ধুরা কি করতে পারে, ক্লাসগুলোতে জয়েন হতে পারে। ওকে, কে কে ক্লাসে যুক্ত হয়েছে একটু দ্রুত কমেন্টে জানাও তো দেখি যে তোমরা ক্লাসে যুক্ত হয়েছো। And আমরা হচ্ছে আজকে ওকে। তো যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও, ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। এন্ড আজকে হচ্ছে আমরা তোমাদের যে ফ্রি ক্লাসটা আছে সেই ক্লাসের আমরা হচ্ছে কি আজকে ফার্স্ট লেকচার নিব। তো তোমাদের যারা ক্লাসে যুক্ত হয়েছে তোমাদেরকে আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবা। তুমি যেই বাইরের ক্লাস করো অবশ্যই কি ক্লাসের টপিক গুলো ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করবা। তোমার বাসায় বইসা বা হচ্ছে একটা নোট বা পরে করবো এরকম কোনো কিছু করবা না, সাথে সাথে লেখার চেষ্টা করবে। তো যারা যুক্ত হয়েছে সবাই একটু ক্লিয়ারলি জানিও। তো তোমাদেরকে আমি একটু প্রশ্ন দিই, এগুলো একটু তোমরা কাজ, তোমাদের আজকের ক্লাসে এই সূত্রগুলো তোমাদের লাগবে। তোমরা যারা ক্লাসে কাজ করবা তোমরা সবাই একটু এই সূত্রগুলো খাতায় নোট করে ফেলো, এই সূত্রগুলো, হ্যাঁ। সবাই এগুলো একটু নোট করে ফেলো, নোট করে ফেলো। সবাই একটু লেখা ফেলো খাতায়। আমি তারপর এগুলো সবগুলোর প্রমাণটা বুঝাই দিতেছি। তো তোমরা যারা অবশ্যই অবশ্যই কি করবা, ওকে। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু এই সূত্রগুলো একটু লেখো, হ্যাঁ। And আজকে এই সূত্র দিয়ে আমরা সবগুলো ম্যাথ করব। তোমাদের একটু বলে দিই আমি যে এই সূত্রগুলা থেকে আমাদের যত টাইপের প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আসবে।
ওকে, একটু দ্রুত লেখো। এন্ড কে কে যুক্ত আছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এন্ড যারা যুক্ত হয়েছো তোমরা তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তোমার বন্ধুরা কি করতে পারে, ক্লাসগুলোতে জয়েন হতে পারে। সবার লেখা শেষ হলে একটু জানিও। And সবার লেখা শেষ হয়েছে কিনা। দেখো আমাদের যে প্রথম যে সূত্রটা আছে, দেখো এখানে কি বলছে, আচ্ছা, আমরা এখানে না লেখা আমরা হচ্ছে এটাতে করি, তাহলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম লেকচারের প্রথম স্লাইড। এখান থেকে আমাদের প্রশ্নগুলো হয়। আমরা এই প্রশ্নগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিকই খুব সুন্দর করে ক্লিয়ার করে দিব, এবং সাথে সাথে তোমাদের প্র্যাকটিস করাই দেবে। এটুকু মাথায় রাখবা, তোমার ক্লাস শেষের বাইরে যে তোমার বেশি একটা প্র্যাকটিস করতে হবে না, জাস্ট একবার করে দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ক্লাসে থাকতে হবে। আর তুমি যদি ক্লাসে না থাকো তাহলে তো তোমাকে আমি কিভাবে ক্লিয়ার করে দেবো। তো অবশ্যই অবশ্যই তুমি ক্লাসে থাকবা। সবাই একটু লেখো, এগুলো একটু লেখার চেষ্টা করো এবং লিখে ফেলো। ওকে, সবাই কি লেখা শেষ হয়েছে? একটু সবাই একটু দ্রুত জানিও সবার লেখা শেষ হয়েছে কিনা। তাহলে আমরা হচ্ছে কি করব, আমি তোমাদেরকে বোঝানো শুরু করবো। আর সবাই কি করো, একটু কষ্ট করে তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। ওকে, চলো আমরা এখান থেকে শুরু করবো প্রথম অংশটুকু। দেখো আমাদের প্রথম সূত্রটা কি আছে এখানে। আমাদের আগের যে মেইন জিনিসটা হচ্ছে অন্তরীকরণ জিনিসটাকে, অন্তরীকরণ জিনিস হচ্ছে একটা বড় অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে। জাস্ট এইটুকু মনে রাখো। আমি তোমাদের এত সব ক্লিয়ার করব, যা যা দরকার আছে সেইটুকু। এবারে অ্যাডমিশনে কি কি আসবে সেই জিনিসগুলো, এবং অ্যাডমিশন আসা দিয়ে প্রশ্নগুলো সেগুলো দেখাবো। এবং এইচএসসি 26 ব্যাচের যারা আছো তোমাদেরকেও এই জিনিসগুলোই লাগবে। তোমাদের বইয়ের ম্যাথ জাস্ট তোমাকে ছোট্ট ছোট্ট ম্যাথ গুলো করাবো। ওকে, দেখো আমাদের এখানে কি কি একটা প্রশ্ন আছে। প্রথম যে জিনিসটা আছে ডিডিএক্স, এইটাকে আমরা কি বলি, এই অংশটুকু আমরা এখানে বলবো জাস্ট ডিডিএক্স। এটাকে আমরা বলবো কি, অন্তরক ফাংশন। কি অন্তরক ফাংশন, হ্যাঁ, বা হচ্ছে কি অন্তরক ফাংশন, বা আমি এটাকে কি বলবো, অন্তরক চলক বলে থাকি। তো এই জিনিসটা অবশ্যই মাথায় থাকতে হবে। এখন এই যে ডিডিএক্স, ডিডিএক্স এটাকে আমি বলতেছি, আমার এখানে প্রথম যে সূত্রটা আছে, দেখো যে সূত্রটা আমরা পাইছি সেই সূত্রটা হচ্ছে কি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার কত, দেখো ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। সূত্র কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডিডিএক্স ইন্টু কত, এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমি যদি এই সূত্রটা এভাবে বলি, যে প্রথম অংশটুকু যে সূত্রটা ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটা আমরা কি লিখতে পারতেছি, সূত্রটা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কি আসবে, এন মাইনাস এর কত, এন মাইনাস এর ওয়ান আসবে। এই সূত্রটা নর্মাল একদম বেসিক একটা সূত্র, বুঝতে পারছো? এই সূত্রটা অবশ্যই দেখো, তাহলে আমাদের এই সূত্রটা আসবে। একটা সূত্র আছে, তারপরে দেখো সূত্রটা কি, তারপর সূত্র হচ্ছে ডিডিএক্স কে, কে দ্বারা কি বুঝাইতেছে, আমাদের ডিডিএক্স কে মনে করো
যে আমার কাছে কি আছে, একটা ফাংশন আছে দেখো ddx কে মানে এখানে এটা অন্তরীকরণ 0, কে মানে হচ্ছে একটা ধ্রুবক, কি এটা হচ্ছে একটা কি ধ্রুবক। এন্ড ধ্রুবক কোনগুলা, যেমন এখানে একটা ফাংশন কোনটার সাপেক্ষে আমি অন্তরীকরণ করতেছি, ddx x না, যদি আমার x থাকতো তার মানে কি এখানে একটা চলক আছে x আছে, কিন্তু আমার x বাদে আমি যদি এখানে একটা অন্য একটা ফাংশন দিয়ে দিতাম বা অন্য একটা মান দিতাম, যেমন a, তারপরে কি ধ্রুবক, এর মান তো ধ্রুবক, বা এরকম হতে পারতো যে আমার যে ddx হচ্ছে আমাদের কথা b ইকুয়াল টু কত 0, কারণ বিটাও কি একটা ধ্রুবক। অথবা আমার এরকম হতে পারে ddx c ইকুয়াল টু কত একটা ধ্রুবক বা 0 হয়ে যাবে। আরে ওই চাপ লাগছে। ভাইয়া কি আর বোঝা যাচ্ছে না, ঝাপসা দেখা যাচ্ছে, এখানে না নিয়ে দেখো, তার মানে আমাদের এই সূত্রটা গেল, তার মানে এই যে সূত্রটা যাচ্ছে এটা কি, এই যে 2 নম্বর যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে যে আমার ddx কে দ্বারা কি বোঝাচ্ছে একটা ধ্রুব সংখ্যা, তাহলে আমি ধ্রুবককে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমি সেক্ষেত্রে কি পাবো, অন্তরীকরণের মান পাবো 0, ধ্রুবককে অন্তরীকরণ করলে কত আসে 0 আসে। তাহলে এইটুকু গেল আমার 2 নম্বর সূত্র। দেখো 3 নম্বর সূত্রটা হচ্ছে কি ত্রিকোণমিতি ফাংশনটাকে আমাদের, ত্রিকোণমিতি ফাংশন দেখো ddx sin x sin x কে দেখো কার সাপেক্ষে, এখানেও x এখানেও x, যদি আমি ddx sin x যদি এখানে x থেকে এখানে x সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তো সেখানে কি হবে আমাদের cos x হবে। এখন যদি আমার এইটুকু হয় তাহলে আমরা এরকম থাকলেও কি হবে সেম জিনিসটা, মনে করো আমার কাছে এরকম একটা ফাংশন আছে d a হচ্ছে আমার কত sin, তাহলে এটা কি আমাদের কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন, এর সাপেক্ষে অন্তরীকরণ করতে কাকে তাই নাকি, সেই ক্ষেত্রে আমাদের অন্তরীকরণের ফাংশনটি কি আসবে cos a, এই জিনিসগুলো আসবে। আর আমি যার সাপেক্ষে অন্তরীকরণ করব এই ফাংশনটা যদি সেম মানটা থাকে তাহলে সেই মানটা কি আসবে cos x আসবে। তারপরে দেখো 4 নম্বর যে সূত্র, এই 4 নম্বর সূত্রে আমার কি বলছে বলো তো, দেখো 4 নম্বর সূত্র হচ্ছে ddx, এই দেখো x cos x, এখানেও কি আছে cos x আছে, এই যে x এখানে x cos x, তাহলে সরাসরি সূত্র করতেছে, সূত্র কি মাইনাস এর sin x, এই যে 4 নম্বর সূত্র, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে দেখো আমাদের 5 নম্বর যে সূত্রটা আছে, দেখো ddx tan x, তাহলে এখানেও দেখো x এখানেও x, তার মানে কি এর ফাংশনটা কি হবে sec স্কয়ার x আসবে। এখানে যে ফাংশনটা দেখবে এখানেও কি সেম মানটাই চলে আসছে, তাহলে এখানেও কি আমাদের sec স্কয়ার x। ওকে, চলো তাহলে আমাদের 5 নম্বর সূত্রটা গেল। দেখো 6 নম্বর সূত্র, 6 নম্বর সূত্র কি বলছে ddx sec x, ddx sec x, sec x কে অন্তরীকরণ করলে আমাদের কি আসবে, sec x কে অন্তরীকরণ করলে sec x tan x, অবশ্যই এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, অবশ্যই মনে রাখো। এটাতে অন্তরীকরণ, এটাতে অন্তরীকরণ ফাংশন কোনটা, এই sec x এর অন্তরীকরণ হচ্ছে কত sec x tan x। তারপর দেখো আমাদের 7 নম্বর যে সূত্রটা, 7 নম্বর সূত্র হচ্ছে কি ddx cot x, ddx cot x সূত্র কি মাইনাস এর কত cos x স্কয়ার x, এই যে দেখো ddx cot x, এখানে x এখানে x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করছো তার মানে মাইনাস এর কত আসবে cos x স্কয়ার x আসবে। বুঝতে পারছো, আশা করি এটা তুমি বুঝছো। এখন ক্লিয়ার বোঝা যায়, তোমরা একটু জানাও তো যারা ক্লাসে যুক্ত আছো, এখন কি তোমরা ক্লিয়ার বুঝো। দেখো তোমাদের ক্লাসে মানুষ, গ্রুপে মানুষ যুক্ত হয়েছে কতগুলা, ক্লাস করতেছে 4 জন, তোমাদের কি 4 জন নিয়ে কি ক্লাস করা যায়, তোমাদের রেসপন্স থাকতে হবে তো অবশ্যই, যদি ক্লাসে রেসপন্স না থাকে কেমনে হবে। ওকে দেখো তাহলে আমার গেল কি 7 নম্বর সূত্র গেল। 8 নম্বর সূত্র কি বলছে, 8 নম্বর সূত্র হচ্ছে কি ddx cosec x, দেখো ddx cosec x,
দেখো sec x কে অন্তরীকরণ করলে আমরা কি পাইছি sec x tan x পাইছি cos x কে অন্তরীকরণ মাইনাস এর cosec x cot x মাইনাস এর cosec x cot x ওকে cot x তারপরে প্রশ্ন দেখো 9 নাম্বারটা দেখো 9 নাম্বার এবং 10 11 দেখো 9 নাম্বার সূত্র কি যে d dx root over x সূত্র কত 1/2 root x আমি এটাকে দেখো আমার এখানে সূত্রটা দেখি যে আমার 9 নম্বর যে সূত্রটা আছে সেই সূত্রের অংশটুকু একটা সূত্রটা কি যে আমাদের d dx root over x এখন আমি এই ম্যাথটাকে আমি সমাধান করব তাহলে সমাধান করতে গেলে আমি দেখো তো root over x এর পরিবর্তে কি লেখা যায় হাফ লেখা যায় না আমি d dx x টু দি পাওয়ার কত 1/2 এখন দেখো তো এখানে x টু দি পাওয়ার n এর সূত্র পড়ছে না x টু দি পাওয়ার n এর সূত্র কি বলছে n x টু দি পাওয়ার n - 1 n এর দেখো x আছে এখানে x n এর জায়গায় কত হাফ এই হাফটা এখানে সামনে লেখো ইনটু x টু দি পাওয়ার n - 1 তাহলে x টু দি পাওয়ার n মাইনাস এর কত 1 n এর মান কত হাফ মাইনাস এর কত 1 তাই না এখন আমি তো এইটুকু পাইছি এই যে আমাদের এই অংশটুকু আসতেছে তাহলে হাফ তো সামনেই থাকবে দেখো তো এই যে হাফের থেকে যদি -1 বাদ দাও তাহলে কত x টু দি পাওয়ার মাইনাসের হাফ পাবা না মাইনাসের হাফ এই মাইনাস হাফটাকে তুমি উল্টাই দিতে পারো আমি কি করতে পারি 1 ডিভাইডেড বাই কত 2 x টু দি পাওয়ার কত হাফ দেখো আমি x টু দি পাওয়ার হাফ এর পরিবর্তে রুট ওভার x এর পরিবর্তে হাফ লিখছিলাম না এইখানে পরিবর্তে আমি কি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x তাহলে আমি এটা কি x টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করে করতে পারি কিন্তু আমি সরাসরি কি করছি n এর সূত্রটা অ্যাপ্লাই করছি আচ্ছা এই যে লিঙ্কন বড়ুয়া এটা বলছে মাইনাস হওয়ার একটা কারণটা বলো এটা হচ্ছে আমরা হচ্ছে মূল নিয়মে যখন অন্তরীকরণ করছি যে আমরা দেখছি যে এইটাকে যে আমাদের হচ্ছে কি কটকে আমাদের মূল নিয়মের সাহায্যে যখন আমরা কি অন্তরীকরণ করছি বা লিমিট ফাংশনের সাহায্যে তখন আমি এই সূত্রটা মাইনাস অটোমেটিকলি চলে আসে আমরা যখন লিমিটের ম্যাথ গুলো করবো তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি এইটুকু আপাতত মনে রাখো আর তোমাদের এটা হচ্ছে এইচএসসি লেভেল একদম ক্লিয়ার থাকার কথা যারা এইচএসসি আছো আর যারা এখনো পড়ো নাই সামনে পড়বা এখন আপাতত যা সূত্রটা মনে রাখো বুঝতে পারছো তাহলে দেখো আমি রুট ওভার কত d dx রুট ওভার x সমান কত 1 ডিভাইডেড বাই কত 2 রুট ওভার x এটা গেল তারপর সূত্র রাখো তারপর সূত্র হচ্ছে কি d dx e টু দি পাওয়ার x এখানে এটা হচ্ছে কি d dx e টু দি পাওয়ার x সূত্র কি e টু দি পাওয়ার x এটা সূত্র কি হবে e টু দি পাওয়ার x ই আসবে তাহলে আমাদের গেল কি 10 নম্বর সূত্রটা হয়ে গেছে ওকে দেখো তাহলে আমাদের তারপরে প্রশ্ন দেখো 11 নম্বরটা 11 নম্বর হচ্ছে কি d dx e টু দি পাওয়ার mx m ইনটু e টু দি পাওয়ার x দেখো m ইনটু e টু দি পাওয়ার x এই ফাংশনটা এখানে আমাদের x এর শক আমরা একটু আগে সূত্র কি পড়ছি বলো তো আমি যদি এই ফাংশনটা এখানে দেখাই তোমার মনে করো এরকম একটা মান আছে যে d dx e টু দি পাওয়ার mx তাই না e টু দি পাওয়ার mx এখন তুমি কি করতেছো আমার চলক আছে কোনটা x সূত্র কি পড়ছিলে আমাদের e টু দি পাওয়ার x এর সূত্র কি ছিল e টু দি পাওয়ার x ইকুয়াল টু কত e টু দি পাওয়ার x আমি এই সূত্র অনুসারে আমি এটাকে কি ধরছি x ধরছি মনে করো এটাকে আমি x ধরছি এখন এটা x এটার সাথে x অন্তরীকরণ করলে আমরা কি পাবো e টু দি পাওয়ার mx পাবো কিন্তু আমরা চলক কোনটা ছিল শুধু x ছিল না আমি কোনটাকে x ধরছি এই সম্পূর্ণটাকে আমি x ধরছিলাম যেহেতু এটা x না তাহলে এটাকে তুমি আবার অন্তরীকরণ করো তাহলে আমি d dx mx তা m তো ধ্রুবক কারণ কি আমাদের চলক কোনটা আছে x এই যে x তাহলে চলক বাদে আমরা কি m টাকে বের করে ফেলতে পারি m ইনটু e টু দি পাওয়ার কত mx তাহলে আমাদের এখানে x টাকে আমি অন্তরীকরণ করে ফেলো তাহলে আমি d dx x x x অন্তরীকরণ করলে কত আসবে 1 আসবে তখন m e টু দি পাওয়ার mx তা আমি এই সূত্রটা থেকে আমি আনতে পারি e টু দি পাওয়ার d dx e টু দি পাওয়ার mx ইকুয়াল টু m e টু দি পাওয়ার কত x m e টু দি পাওয়ার x মনে থাকবে এই জিনিসটা সবার মনে থাকবে বলো তো m e টু দি পাওয়ার x আগে সূত্র পড়াই খাদিজা বলছো ম্যাথ করাবেন না হ্যাঁ ম্যাথ করাবো তো যেহেতু আমি তোমাদেরকে ক্লাস নিয়েছি তোমাদের অবশ্যই শেষ করব
তো এখন ক্লাসে আসার পরেই শুরু করে দিছো যে ভাইয়া ম্যাথ করাবেন কিনা। তো আগে তুমি ক্লাসে অ্যাটেন্ড করো, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, তারপরে বুঝো যে তোমাকে আমি ক্লাসে কি করাইতেছি, ম্যাথ করাই নাকি হচ্ছে জাস্ট তোমাকে বুগি জুগি দেখাই দিতেছি কোনটা। বুঝতে পারছো? এখন দেখো, তাহলে আমার এটুকু গেল, তারপরে সূত্র দেখো। তারপরে সূত্র হচ্ছে, দেখো আমাদের গেল 11 নম্বর গেল। তারপর হচ্ছে কি 12 নম্বর সূত্রটা দেখো। 12 নম্বর সূত্র কি? ডিডি এক্স লন এক্স ওয়ান বাই কত এক্স, ডিডি এক্স লন এক্স ইকুয়াল কত ওয়ান বাই এক্স। বুঝছো? এই সূত্রটা ইম্পর্টেন্ট আছে, বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, মনে রাখবা। ডিডি এক্স লন এক্স, ডিডি এক্স দেখো এখানে এক্স ছিল, এখানে এক্স, আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, সূত্র কি আসছে ওয়ান বাই এক্স আসছে। সবার মনে থাকবে না এই সূত্রটা? তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে যে আমার তারপর 13 নম্বর সূত্রটা কি? 13 নম্বর সূত্র হচ্ছে ডিডি এক্স টু দি পাওয়ার এক্স। এখানে এ দ্বারা কি বলছে, এ ইকুয়াল টু 1 2 3 4 5 6, এখানে যে কোনো একটা ধ্রুব সংখ্যা হতে পারে। এখানে এর জায়গায় কি যে কোনো একটা ধ্রুব সংখ্যা, যখন এটাকে অন্তরীকরণ করবে এটাকে, তখন তুমি কি পাবা, এখানে অন্তরীকরণ করলে ডিডি এক্স টু দি পাওয়ার এক্স, এক্স তো এক্স, চলো এখানে এক্স, এখানে এক্স, এখানে এটা কি ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে টু দি পাওয়ার এক্স লন। অবশ্যই অবশ্যই মনে রাখবা, বুঝছো? সবার 13টা সূত্র লেখা হয়েছে কিনা একটু জানাও তো দেখি। হ্যাঁ ভাই আমার 13টা সূত্রই লেখা হয়েছে। দেখো তোমাদের যদি ক্লাসে মানুষ, দেখো আমি তোমাদের ক্লাস নিতেছি কি, মানুষ যদি বেশি থাকে আমি তো ক্লাস নিব। যদি তোমাদের ক্লাস, তোমরা যদি ক্লাস শেয়ার তারপর হচ্ছে মেনশন এগুলো না করে মানুষ অ্যাটেন্ড না করো, তাহলে আমি কেমনে ক্লাস নিব? সবাই এই 13টা সূত্র তোলা হয়েছে, সবাই একটু জানাও তো, যারা ক্লাসে আসো সবাই একটু জানাও যে সূত্রগুলা তুলে ফেলছো, সূত্রগুলো সবার তোলা হয়েছে, একটু জানাই ফেলো সবার তোলা হয়েছে কিনা। সবাই একটু দ্রুত বলো সবার তোলা হয়েছে। ওকে, তো সবার কাছে একটা প্রশ্ন, সবাই 1 মিনিট নিয়ে ওই সূত্রগুলো আবার একটু পড়ো। হ্যাঁ, সবাই 1 মিনিট নিয়ে সূত্রগুলো একটু পড়ো, তারপর আমরা ম্যাথ করবো। হ্যাঁ, তো তোমরা সবাই 1 মিনিট সময় নিয়ে ওই 13টা সূত্র তোমরা 1 মিনিটে দেখো, এবং সবাই, হ্যাঁ, 13টা সূত্রই 1 মিনিটে ক্লিয়ার করবা। 1 মিনিট দেখবা, তারপর এই প্রশ্নটা উত্তর করার চেষ্টা করবা। সবার কাছে প্রশ্ন হচ্ছে, আগে 1 মিনিট দেখো সূত্রগুলা, তারপর এই প্রশ্নটা উত্তর করবা। দেখো এই প্রশ্নটা আমার কোথায় কোথায় আসছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 1-এ, জাহাঙ্গীরনগর 22 পেজ এবং 21 সালে আসছে। তো সবারই কাজ হচ্ছে এটা, আগে হচ্ছে প্রশ্ন সূত্রটা দেখো। সবার পড়া হয়েছে? একজন বলছে, আব্দুল আলিম বলছে এ নাম্বারটা। ওকে, সবার পড়া শেষ? ওকে, এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবা, খালি জাস্ট এই প্রশ্নটা লিখবা, সাথে কি প্রশ্নটা লিখবা, কোন বুড়ে আসছে কোন সালে আসছে সেটুকু লিখবা। তারপর আমি যে সমাধান করে দিব এই সমাধানটুকু তুলবা। ওকে, আর যদি তুমি পারো মুখে মুখে করবে। দেখো আমার এখানে কি কি দেওয়া আছে, দেখো আমার এটা সমাধানটা একটু দেখে ফেলে আমাদের, বুঝছো কি বলছে? দেখো যে আমার ডিএক্স, ডিএক্স কত ই টু দি পাওয়ার এক্স মাইনাস এর কত বি। দেখো আমরা আগে সূত্রটা একটু বলি, সূত্রটা কি পড়ছিলাম যে ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, সূত্র কি ছিল ই টু দি পাওয়ার এক্স ছিল, আরেকটা সূত্র কি ছিল ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল কত এম ইন্টু ই টু দি পাওয়ার
mx। ওকে, ওকে দেখো, এই যে দুইটা সূত্র ছিল না, দেখো এখানে কি ই আছে, এখানে এক্স এর জায়গায় কতটুকু আছে, এইটুকু আছে। আমি সূত্র কি পড়ছিলাম, ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সূত্র ই টু দি পাওয়ার এক্স বসাও, ই টু দি পাওয়ার কত এক্স মাইনাস এর কত বি। আমার এটা কি এক্স ছিল, দেখো আমি এক্স এর সাপেক্ষে এক্স ধরছি কোনটুকু, এই সম্পূর্ণটাকে, এটা তো আমার এক্স ছিল না, তাই না? তো এটাকে তুমি আবার অন্তরীকরণ করবা, কোনটাকে, যেটা আমার এক্স ছিল না, তো সেটাকে অন্তরীকরণ করতে আমি ডি ডিএক্স অর্থাৎ এক্স মাইনাস এর কত বি। তো তোমরা একটু কমেন্টে জানাও তো, আমি এখানে ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস এর বি ইনটু, এখানে আমি কি করতে পারি, মাইনাস আছে না, দুইটা রাশি তাহলে গুণ করে দিতে পারি। আমি যদি গুণ করি তাহলে আমি ডি ডিএক্স এ এক্স মাইনাস এর কত বি ডিএক্স জাস্ট বি। দেখো আমি এটা তোমাকে ক্লিয়ার করার জন্য করে দিচ্ছি। এখন এখানে দেখো তো আমার এই ফাংশনটুকুর ক্ষেত্রে এখানে কি আছে, তা আমি একটু সবাই একটু কমেন্টে জানাও তো, এক্স মাইনাস এর বি ইনটু, এখানে এই বি এক্স এইটাকে অন্তরীকরণ করলে কত হয়, যারা ক্লাসে প্রথম থেকে ছিল এটা একটু জানো যে ডি ডি এক্স বি, এক্স এর সাথে অন্তরীকরণ, বিটাকে ধ্রুবক না, ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয় জিরো, এটা আমাদের বাদ। তাহলে আমরা এখানে কি থাকবে এক্স থাকবে, এটাকে তুমি বের করে ফেলো, তাহলে ডি ডি এক্স এক্স, এক্স কে অন্তরীকরণ করলে কত, এইটুকুর মান কত জিরো, জিরো হয়ে গেছে। তা তুমি কি হইতেছ এ টু দি পাওয়ার এক্স মাইনাস এর কত বি, এটাই অ্যান্সার, বুঝছো? এটাই অ্যান্সার। দেখো আনসার কোনটা, এটার আনসার হচ্ছে 3 নাম্বারটা। এখন আসে একটু শর্টকাট জিনিস, সবাইকে বুঝছো, সবার তোলা হয়েছে কিনা একটু জানিও। তোমরা যারা ক্লাস করতেছো কে কে ক্লাসটা শেয়ার দিছো, তোমরা নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করো যাতে তোমার বন্ধুরা ক্লাসটাতে করতে পারে। ওকে, অনেকে জিরো বলছো, খাদিজা জিরো বলছো। ওকে দেখো এখন অ্যান্সার কোনটা আসছে, ডি নাম্বার আসছে। তুমি যদি এখন শর্টকাট জিনিস শিখো, তাহলে দেখো তোমার জন্য একটা শর্টকাট শিখো। মনে করো আমার কাছে এরকম আছে যে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এর কত বি, এরকম আছে। তো এটাকে তুমি অন্তরীকরণ করলে, সম্পূর্ণ অন্তরীকরণ করলে এই অংশটুকু ই টু দি পাওয়ার এক্স থাকবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এর কত বি। এক্স এর যে সহগটা আছে, এক্স এর সহগ কোনটা, এটা কি করবা, গুণ করে দিবা, এটা আনসার। তোমার এতটুকু ম্যাথ করা লাগবে না, যার সূত্র অনুসারে এক্স এর সহগ যেটা সেটা তুমি কি করবা বসাই দিবা, তখন আনসার কি আসবে, আনসার আসবে 3 নাম্বার। ওকে, বুঝছো? আশা করি তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। চলো দেখো তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিই, এটা হচ্ছে হাজি দানেশ আসছে, দেখো কত সালে আসছে, এটা তোমরা একটু আনসার করবা। হ্যাঁ, এটা হচ্ছে এসটি হাজি দানেশে 24 আর হচ্ছে কত 25 সেশনে। সবাই একটু দ্রুত বলো তো এটার আনসার কোনটা হবে, যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x হলে dy বাই dx এর মান কত। এখানে আমার y ইকুয়াল টু বলছে, y মানে কত dy বাই dx, এটা মনে হচ্ছে একবার অন্তরীকরণ, হচ্ছে কি একবার অন্তরীকরণ। তো তোমরা একটু কমেন্টে জানাও তো এটার আনসারটা কি হবে, আর তোমরা একটু রেসপন্স করো। হ্যাঁ, ওকে, লিঙ্কন বড়ুয়া,
ওকে, দেখো আব্দুল আলিম বলছো বি। হ্যাঁ, আনসারটা কি হবে? আনসার হচ্ছে বি নাম্বার। আনসার কি? আনসার হচ্ছে বি। দেখো ওয়াই ইকুয়াল টু কি বলছে? ই টু দি পাওয়ার 2x বলছে। তাহলে দেখো তো আমাদের ডি ডিএক্স কত? ই টু দি পাওয়ার 2x, ওয়াই এর জায়গায় না? এটাই তো আমার বলছে ডিওয়াই বাই ডিএক্স এর মান। এখন একটু আগে সূত্র কি পড়ছো? ডি ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স। এম এর সহ এক্স এ দেখো, এটা সূত্র কি ছিল? এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ছিল না? এইটুকু ছিল। তাহলে আমার আনসার কোনটা আসবে? তাহলে আমি এম এর জায়গায় কত আছে? 2 আছে। তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার কত? এম এক্স। এম এক্স এর জায়গায় কত হবে? 2x। তাহলে দেখো এটা কোথায় আছে? এটা আমার বি নাম্বার অপশন আছে। খুব সহজ প্রশ্ন, খুব সহজ, একদম ইজি ইজি। তোমার আগে যে টপিক গুলো আছে এটা আমি হচ্ছে জাস্ট আজকে এই নতুন ট্রাই করছি। 24 সেশনে যে প্রশ্নটা ছিল এগুলো আমি আগের কালেক্ট করছি। দেখো এখন এই প্রশ্নটা, এটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল কত সালে? দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে কত? 14 এবং 15 সালে আসছে এই প্রশ্নটা। এটার আনসার কি হবে? আগেরটা সবাই তো বুঝছো। দেখো কি বলছে যে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার হলে এর মান কত? এক্স স্কয়ার হলে এর মান কত? বলো এটার আনসার কোনটা হবে? সবাই একটু দ্রুত বলবে, হ্যাঁ? এখানে এখানে কোনটা আনসার হবে? সবাই একটু দ্রুত বললো, নাম্বার দিয়ে বললো, হ্যাঁ? এটার আনসার কি হবে? দেখো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করে ফেলি। দেখো তো আমার কি কি বলছে? আমার বলছে যে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই না? এখন আমার এক্স কোনটাকে ধরবো? এই যে সম্পূর্ণটাকে আমি এক্স ধরবো। এখন আমি এটাকে এক্স ধরলে কি লিখতে পারি? এটাকে আমি এক্স এর জায়গায় কত আছে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে। আমি এক্স কোনটা? এটা না? সম্পূর্ণরূপে এক্স ছিল, এক্স তো না। তাহলে এটাকে তুমি কি করবো? আবার অন্তরীকরণ করবো। তাহলে আমরা এটা আবার অন্তরীকরণ করলে কি লিখতে পারি? জাস্ট ডি এক্স এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার সূত্র না? তা আমি এখানে রয়েছে ই টু দি পাওয়ার কত? এক্স এর উপর স্কোয়ার। এক্স টু দি পাওয়ার সূত্র কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এন এর জায়গায় কত আছে? 2 আছে ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। 2 মাইনাস 1 মানে কত? 1 না? আচ্ছা লেখা বুঝাই, তাহলে বুঝবা। তাহলে দেখো আমি কি পাবো? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু কত? 2x। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 2x ই টু দি পাওয়ার কত? এক্স স্কোয়ার। এটা একটা আনসার, হ্যাঁ? এখানে এটার একটা আনসার পাইছে এইটুকু। এখন আরেকটা প্রশ্ন পাই, আমার আরেকটা অপশন আসতে পারে। দেখো কি আছে? জাস্ট ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর উপর কত? স্কোয়ার। এটা আছে না? এক্স এর উপর কি আছে? স্কোয়ার আছে। তা আমি এইটুকুকে আমি কি করতে পারি? এই ফাংশনটাকে আমি এভাবে লিখতে পারি ডি ডিএক্স, এই যে ই টু দি পাওয়ার 2x, এটা লেখা যায় না? কোনো কিছুর পাওয়ার স্কোয়ার থাকলে সেটা কি হয়ে যায়? গুণাকৃতির হয়, এটা থাকে। তখন এটার আনসারটা কি আসতেছে? এটার আনসার এটা আসতেছে যে 2 ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 2x, এটা আসতেছে। তাহলে এখন দুইটার মধ্যে পার্থক্যটা কি বলতো? দেখো এইটা একটা, এটা একটা আনসার এবং এইটা আরেকটা আনসার, দুইটা আনসার, বুঝছো? বুঝছো এটা? একজন বলছিল আনসার হচ্ছে সি নাম্বারটা। আশা করি এটা তোমার ক্লিয়ার হয়েছে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে সি। ওকে, চলো আমরা পরের প্রশ্ন দেখি। এটা তো আমরা করে ফেলছি, এইটা আসো। দেখো এই প্রশ্নটা অনেকবার আসছে। কোথায় কোথায় আসছে দেখো, কোন কালার দিব? সাদা কালার।
কি বলছে দেখো, ডিডি এক্স ই টু দি পাওয়ার রুট ওভার এক্স এর মান কত? এটা আসছে কোথায়? ডাবিতে আসছে এক, জাহাঙ্গীরনগর, অনেক জায়গায়। বলো এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? ওকে, দেখো আমার এই প্রশ্নটা বলছে, সবাই একটু আনসার করতো, এবার একটু দ্রুত আনসার করবা। ওকে, দেখো এই প্রশ্নটা, বলো তো এটার উত্তর কি হবে? কি বলছে? কি বলছিলাম? প্রশ্ন লিখবা, সবাই অবশ্যই প্রশ্ন লিখবা, প্রশ্ন লেখা কোন ইয়ারে আসছে এইটুকু লিখবা, তারপর হচ্ছে কি উত্তরগুলা লিখবা। এখন দেখো, ডিডি এক্স ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, তাই না? আমি এটা একটু সমাধান করে ফেলি। আসো, দেখো আমাদের ডি ডিএক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স। এখন বলো তো, আমি সূত্র কি পড়ছিলাম? সূত্র ছিল জাস্ট ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ছিল, তাই না? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স, এই সূত্রটা। তাহলে আমার এক্স কোনটুকু? এখন এই অংশটুকু না? এক্স হলে তাহলে আমি কি লিখবো? ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। কিন্তু কথা কি ছিল, আমার এইখানে যেই চলক দিয়ে অন্তরীকরণ করব, ঠিক ওইখানে সেম অন্তরিক চলকটাই থাকতে হবে, কিন্তু এখানে তো সেই চলকটা নাই, বুঝছো? এটা তো চলকটা নাই, তার মানে কি করতে হবে আমাদের? ডি ডিএক্স কত? রুট ওভার এক্স, এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে একটু চিন্তা করো তো, আমি আরেকটা সূত্র কি পড়ছি? ডি ডিএক্স রুট ওভার এক্স, সূত্র কি ছিল? সূত্র ছিল 1/2 রুট ওভার এক্স ছিল। এই সূত্রটা এখানে বসো, তুমি কি পাবা? জি টু দি পাওয়ার রুট ওভার এক্স ইন্টু এইটার সূত্র কি? 1/2 রুট ওভার এক্স। তাহলে বলো 2 রুট ওভার এক্স, তাহলে এটার আনসার কি আসতেছে? ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ডিভাইডেড বাই কত? 2 রুট ওভার এক্স, বুঝছো? এইটুকু আসতেছে আনসার। এটার আনসার হচ্ছে কোনটা? এটা দেখো তো আছে কোথায়, এই অপশনটা কোথায় দেওয়া আছে? এটা আমার দেওয়া আছে বি নাম্বার অপশন। ওকে, ভাইয়া খাদিজা আক্তার বলছো বি, আব্দুল আলিম খান বলছো বি, তাহলে আনসার কি হবে? আনসার হবে বি নাম্বার। ক্লিয়ার হচ্ছে সবার? তোলা হয়েছে? ওকে, চলো আমরা পরের প্রশ্ন দেখি। এটা দেখো, এটা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে আসছে? আচ্ছা আমরা এটাতে করি দেখি। Wait, দেখো তো এটাতে ক্লিয়ার দেখা যায় কিনা। ওকে, এই প্রশ্নটা উত্তর করে দেখি।
ওকে, দেখো আমরা এই প্রশ্নটার উত্তর করবো। কি বলছে, মানে যা যা দেওয়া আছে সেটুকু সমাধান করবো। আমাদের ডি ডিএক্স কত রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, তাই না? আমি এই যে সম্পূর্ণটাকে এখন আমরা কার সাপেক্ষে অন্তর রুট ওভার আছে, এই সম্পূর্ণ ভিতর অংশটুকু আমি রুট ওভার এক্স ধরবো। এক্স ধরবো, সূত্র কি পড়ছিলাম বলো তো? আমি সূত্র পড়ছিলাম এরকম না, ই ডিএক্স রুট ওভার এক্স। সূত্র কি ছিল? যে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স ছিল। এখন এটা সম্পূর্ণ যদি হয় তাহলে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স এর জায়গায় কোনটা রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। এটা তো আমার এক্স ছিল না, এটাকে আমি এক্স ধরছি না, এটা এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করে ফেলা। রুট ওভার কত ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। একটু আগে যেটা পাইছো ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, সূত্র যা পাইছি না তাই লিখে ফেলো। 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার কত ই টু দি পাওয়ার এক্স ইনটু, এটা লেখা যায় না বলো তো? 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স ইনটু কত ইনটু ই টু দি পাওয়ার রুট এক্স। এটা লেখা যায় তো সরাসরি সূত্র হিসাবে, বুঝছো? এটা আমাদের কি ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স আর রুট ওভার এক্স অন্তরীকরণ করলে 1 বাই 2 রুট ওভার এক্স। এটা দেখো এখন যদি আমি এটা একবারে লিখি তাহলে 2 ইনটু, আমি কি লিখতে পারতেছি ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। এই 2 আর 2 গুণ করলে কত আসবে 4। দেখো তো এই রুটের ভিতরে দুইটা রুটের ভিতরে না, যদি আমি একটা রুটের ভিতরে দিই এক্স ই টু দি পাওয়ার রুট ওভার এক্স লেখা যায় বলো তো? এইখানে আমি একটু রুট এক্স দেওয়া দরকার, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। এটা আনসার। দেখো এটা আছে কোথাও বলো তো? এটা কি আমার আছে? অপশনই তো নাই। ওকে, এটা আনসার। এখানে তো এক্স নাই, যে 1 বাই 2 এক্স, এই এক্স এটাকে অন্তরীকরণ করলে এই 2 রুট গুণ করলে রুটের স্কয়ার, এই রুটের ভিতরে গেছে এক্স রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। এটা হচ্ছে আনসার। এখানে আনসার দেওয়া নাই, হ্যাঁ বুঝছো? আনসার দেওয়া নেই, এখানে একটা এক্স হবে, তাইলে সঠিক উত্তর হবে, বুঝছো? তবে সঠিক উত্তর দেওয়া নাই, এটা হচ্ছে সঠিক। ক্লিয়ার? ওকে, চলো আমরা পরের প্রশ্ন দেখি। এটা আসে এই প্রশ্নটা, দেখো এটা আমার বঙ্গমাতা শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। তবে প্রশ্নগুলো কিন্তু তুইলো, হ্যাঁ খাতায় নোট করলো, কাজে লাগবে। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, আমার 5 নম্বর প্রশ্ন কি বলছে, আমার কি বলছে y ইকুয়াল টু 1 বাই 4 ই টু দি পাওয়ার 4 ln x হয় তবে dy বাই dx এর মান কত? বঙ্গমাতা শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে। একটু বলো তো এটা সঠিক উত্তর কোনটা? এটার সঠিক উত্তর কোনটা? আচ্ছা তোমরা ক্লাস কি দুইজনেই করতেছো? দেখো আমি সবার ক্লাসের রেসপন্স চাই, যদি রেসপন্স না থাকে আমি ক্লাস কেন নেব? এত কষ্ট করে ক্লাস নিতে যদি রেসপন্স না পাই। দেখো আমার পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন কি, পরের টপিক হচ্ছে y ইকুয়াল টু 1 বাই 4 ই টু দি পাওয়ার 4 ln x হয় তবে dy বাই dx এর মান কত? এখানে আমার y এর মানটা লাগবে। এখানে কি y ইকুয়াল টু কি দেওয়া আছে একটু দেখি, যে 1 বাই 4 ই টু দি পাওয়ার 4 ln x, তাই না? আমি এটাকে এভাবে লিখতে পাই y ইকুয়াল টু 1 বাই 4। এই 4টাকে আমি যখন আমি কি পড়ছিলাম n log a থাকে, এরকম থাকে, তো তুমি এটা কি লিখতে পারো log a টু দি পাওয়ার n লেখা যায়। এই জায়গায় যে পাওয়ারটা আছে n এর পাওয়ারটা এটার উপর যায় বসে যায়, তাই না? এখান থেকে 4 আছে না, x এর উপর বসবে না, তাহলে কি আসবে ই টু দি পাওয়ার ln ই টু দি পাওয়ার কত আসবে ln কত আসবে x টু দি পাওয়ার 4। এখন একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যদি আমার ই টু দি পাওয়ার ln
এক্স থাকে, এটা সমান আমি কি লিখতে পারি, জাস্ট এক্স লিখতে পারি। অথবা আমার যদি কি লন টু পাওয়ার এক্স থাকে, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এক্স লিখতে পারি। এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখবা, একটা সূত্র এবং এই আরেকটা সূত্র, এই দুইটা লগ সূচকের সূত্র। একটা লন ই টু দি পাওয়ার এক্স সমান এক্স, ই টু দি পাওয়ার লন এক্স সমান কত, এক্স। এই দুইটা সূত্র যে কোনো একটা সূত্র মনে রাখবো, দুইটা সূত্র মনে রাখবো। দেখো একজন ভাইয়া বলছো শর্টকাট দেন, দেখো তোমার অ্যাডমিশন লাইফে তুমি শর্টকাট দিয়ে আগাইতে পারবে না ভাইয়া। কারণ কি, তুমি একসাথে তোমার সময় হচ্ছে 60 মিনিট, তুমি 60 মিনিটে তোমার সবগুলা বই মিলে যে চিন্তা করো, শর্টকাট কম করে 100 শর্টকাট থাকবে, তুমি 100 শর্টকাট মনে রাখতে পারবা। তুমি যদি একটা জিনিসের বেসিক ক্লিয়ার করে করে পড়ো, তোমার জিনিসটা সারা জীবন মনে থাকবে, একদম মাথার ভিতরে গিথা গিথা নিতে পারো। তুমি যতক্ষণ শর্টকাট করবা তোমার ততক্ষণই মনে থাকবে, শর্টকাট যতক্ষণ না দেখবে ততক্ষণ, বুঝতে পারছো? দেখো আমার এইটুকু পাইতেছে, তাহলে এই যে সূত্রটা অনুসারে আমি এই যে লন ই, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো, y ইকুয়াল টু 1/4, আমাদের কি x টু দি পাওয়ার কত 4 লেখা যায় না। এখন যদি আমি কি করি, এটাকে অন্তরীকরণ করি, তাহলে আমি তো মানটা পাই যাবো। আমি সেক্ষেত্রে কি পাবো, আমি একটু রঙিন করে ফেলি, তাই না? আমি ডি ডিএক্স ওয়াই, দেখো ডি ডিএক্স ওয়াই এর মান কত, 1/4, কত আসবে, x টু দি পাওয়ার 4। এই 1/4টাকে বের করে ফেলা, ডি ডিএক্স কত, x টু দি পাওয়ার 4। এখন এইটাকে আনসার কত হবে একটু বলো দেখি, এটার আনসার কি হবে? তাহলে দেখো আমি কি করতে পারতেছি, x টু দি পাওয়ার সূত্র 1/4 ইন্টু x টু দি পাওয়ার n মানে কত, n এর জায়গায় আছে 4 ইন্টু n মাইনাস 1, তাহলে কত আসবে, x টু দি পাওয়ার n মাইনাস 1, 4 মাইনাস 1, তাহলে কত আসবে 6। তাহলে আমি এই 4 4 কাটা, তাহলে তুমি কত পাবা, x কিউব। তাহলে আমি এটা কি পাইতেছি, x কিউব পাইতেছি। তাহলে এখন দেখো আনসার কোনটা, আনসার হচ্ছে বি নাম্বারটা। এখন একজন বলছে এটা একটু বুঝাই দিন, দেখো আমার এই ফাংশনটা আছে, এটাকে তুমি কি করবা, অন্তরীকরণ করবা। কি বলছে, ডিওয়াই বাই ডিএক্স, তুমি এটা পাইতেছো 1/4। আমি লগ সূচকের নিয়ম অনুসারে যদি আমার কোনো কিছু লগের আগে পাওয়ার থাকে বা এন চল থাকে, সেটা কি হচ্ছে আমাদের পাওয়ার হয়ে যায়। সেই পাওয়ারটা কোথায় নিয়েছি আমি, এ টু দি পাওয়ার এর জায়গায় নিয়ে নিছি। এ টু দি পাওয়ার এন নিলে আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার লন এক্স, দেখো এই যে লিখছি। আরেকটা সূত্র পড়ছি আমি, লন ই টু দি পাওয়ার এক্স সমান কত লিখতে পারবা, এক্স লিখতে পারবা। অথবা যদি ই টু দি পাওয়ার লন এক্স হয়, তাহলে সেটার পরিবর্তে কি লিখতে পারো তুমি, এক্স লিখতে পারবা। এই দুইটা সূত্র অবশ্যই অবশ্যই খাতায় ছোট্ট ছোট্ট করে নোট করে নিও, কাজে লাগবে। চলো আমরা পরের প্রশ্ন দেখি। এই প্রশ্ন, এটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22 এবং 23 সালে আসছে। দেখো 22 এবং 23 সেশন আসছে। দেখো আমার লেকচার গুলা অনেক বড় হবে, তবে তুমি লেকচার করার পর তোমার কোনো প্রশ্ন ব্যাংক পড়া লাগবে না, এইটুকু আমি বলতে পারি। এই প্রশ্নটা কি বলছে, আমি তোমাকে কম টপিক পড়াবো, তবে যেটুকু পড়াবো সেইটুকু তোমার কাজে লাগে। ডিডিএক্স 1/x এর মান কত, ডিডিএক্স 1/x এর মান কত, এটাকে একবার অন্তরীকরণ না, একটু কমেন্টে জানিয়ে ফেলে তো। প্রশ্নটা কোথায় আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, বুঝছো? দেখো আমার এই প্রশ্নটা আসছে, তাই না? আমার এটা সমাধান করতে হবে, তাহলে আমি সমাধান করে ফেলি, তুমি একটু আনসার করে ফেলো, সাথে সাথে আনসার করো, দেখি কে কে আনসার করছো। হাদিজা আক্তার বলছো দি, ওকে। দেখো আমার কি আছে, দেখো ডিডিএক্স, আমাদের ডিডিএক্স ই টু দি পাওয়ার 1/x। এখন x এর জায়গায় কত আছে, আমি সূত্র কি পড়ছি, সূত্র পড়ছি ডিডিএক্স ই টু দি পাওয়ার x, সূত্র কি ই টু দি পাওয়ার x, তাই না? আমি x এর জায়গায় কোনটা আছে, এইটুকু আছে x এর জায়গায়, আমি এটা এখানে বসাবো।
তাহলে আমি কত ই টু দি পাওয়ার 1/x, আমি x এর সাপেক্ষে x করছি, এখানে আমি 1/x, তাহলে এটাকে আবার অন্তরীকরণ কর, আমার d dx 1/x। আমি আসলে এটা একটা সূত্র দেখাই দিই তোমাকে, মনে রাখবা। তাহলে d dx 1/x এর একটা সূত্র হচ্ছে, আমি এটাকে এভাবে লিখি যে d dx x⁻⁻1, এটা আমি ইনভার্স করে দিচ্ছি, কি আছিল ইনভার্স করে দিচ্ছি। ওকে দেখো, ইনভার্স করলে আমরা কি পাইতেছি, এখানে n এর সূত্র কত 1, n-1, n এর মান কত -1, তাহলে কত পাইতেছো -1, কত -2। দেখো ইনভার্স 2 মানে কি, এটাকে আমি কি লিখতে পারি, ইনভার্স 2 টাকে আমি এইভাবে লিখতে পারি না যে -1/x², এটা লিখতে পারতেছি। তাহলে এটাকে সরাসরি সূত্র কি, এটা সরাসরি সূত্র হচ্ছে আমার এই মানটুকু, এটাকে তুমি সরাসরি অন্তরীকরণ করলে কত পাইতেছ, এটুকু পাইতেছ। d dx 1/x কে অন্তরীকরণ করলে -1/x²। তাহলে দেখো তো d dx 1/x, এটা সমান কত -1/x², বুঝতে পারো 1/x ইনটু কত 1/x², কত মাইনাসের, তাহলে এটাকে এইভাবে লেখো, তাহলে এটা মাইনাস যদি পাওয়ার 1/x/x²। এটা কোথায় আছে দেখো তো, এটা আমার এই যে 2 নাম্বার অপশনে দেওয়া আছে। অনেকেই বলছো বি, এই প্রশ্ন নাম্বার গুলা বইলো, হ্যাঁ নাম্বার না বললে আমি বুঝবো কেমনে কোনটা বুঝাই দিতে বলতেছো। 3 জন ক্লাস করতেছে বুঝছো, এটাই মনে হয় তোমাদের লাস্ট ক্লাস হবে, কারণ ক্লাসের রেসপন্স না থাকলে আমি কাদের ক্লাস নেবো। এই যে দেখো দাবিতে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 সালে আসছে, বুঝছো প্রশ্নটা কত সালে 24-25, বোঝা যায়। এই এরকম না, এরকম না, বুঝো তোমার কি আমি বলে দেই আগে, হ্যাঁ এই যে লন e⁻x, এটা সমান কত লিখতে পারবা, x লিখতে পারবা, বুঝছো কেমনে লিখবা, আর সেটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারো, x লন কত লেখা যায়, লন কি লিখতে পারো ই, এখানে যে লন ই এটা সমান কত 1, লন ই ইকুয়াল টু কত 1, এটা লেখা যায়। এইটুকু সমান 1 হলে কি লেখা যায়, জাস্ট x লেখা যায়। তার জন্য আমি সরাসরি সূত্র বলে দিচ্ছি, লন e⁻x সমান কত x, আরেকটা দেখো e⁻ লন x, এটা আছে তাই না, এটার ক্ষেত্রে সেম জিনিস, এটা তুমি কি x লন x, এটা সমান কত লিখতে পারবা, x লিখতে পারবা, জাস্ট এতটুকু। এই যে আরেকটা করছিলাম কি, যদি আমার a log b থাকে, এই পাওয়ারটা এটা সামনে যায়, তখন কি লিখতে পারো যে log b⁻ কত, জাস্ট পাওয়ার গুলো চেঞ্জ করে দিছি। এই বুঝছো, আচ্ছা আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখি। দেখো যা পড়াইলাম তাই না, যে টপিকটা পড়াইছে f(x) √(1 - √x) হলে df(dx) এর মান কত, এটা বের করতে বলছি। চলো আমরা এটা সমাধান করে ফেলি, কিভাবে করবো বলো তো, আমি d dx, দেখো d dx f(x) সমান কত √(1 - √x), এখন কোনটাকে x ধরবা, এই সম্পূর্ণটাকে x, সূত্র কি, সূত্র হচ্ছে 1/2 √(x), আমরা কি পড়ছি অন্তরীকরণের d dx √x, সূত্র কি 1/2 √x না, 1/2 √x, কোনটাকে ধরছো, এই যে সম্পূর্ণটাকে, এটাকে যদি x ধরো তাহলে কত √2 পাইছো, x এর মান কত 1 - √x ইনটু, এখন x ধরছিলে কোনটাকে, এই ফাংশনটাকে, এটাকে তুমি আবার অন্তরীকরণ করবা d dx 1 - √x। দেখো দুইটা রাশি আছে, 1 কে অন্তরীকরণ করলে 0, দেখা দরকার নাই তাই না, দেখা দরকার নাই, তাহলে আমি কি পাইতেছ
1 ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 মাইনাসের কত রুট ওভার কত এক্স। দেখো এই যে মাইনাস তো আছে, মাইনাস থাকবেই, মাইনাস রুট ওভার এক্স অন্তরীকরণ করলে কত 1/2 রুট ওভার এক্স। এই মাইনাসটা সামনেই থাকবে, এই যে মাইনাসটাকে লেখো, লিখতে পারো বলো তো? আমি এটাকে লিখতে পারি না যে কত মাইনাস 1 ডিভাইডেড বাই 2 দুগুণে কত 4 রুট ওভার, দেখো তো এই জায়গায় কি আছে রুট এক্স আছে, এক্স ইন্টু রুট ওভার কত 1 মাইনাস আর রুট ওভার কত এক্স। এটা আনসার। দেখো সহজ একটা এমসিকিউ ছিল না? একটু আগে এই টপিক একটা এমসিকিউ পড়াইলাম না, কোথায় দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা, আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25 সালের সেম প্রশ্ন না? এই বুঝছো? বলো তার আনসার কোনটা হবে? তোমরা একটু কমেন্টে বলো তো এটার আনসার কোনটা। এই খাতায় নোট করো, হ্যাঁ নোট করো। এই বলো বুঝছো কিনা? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে কত 24-25 সালে, মানে আগের ইয়ারে যারা আমার অন্তর্গণ ক্লাস করছে তারা তো এটা কমন পাওয়ার কথা। ওকে, আনসার কোনটা হবে? আনসার হচ্ছে ডি নাম্বারটা। এই যে আরেকটা প্রশ্ন, এটাই করে দেওয়া লাগবে বলো তো? এটাই করে দেওয়া লাগবে নাকি পারবা? বলো তো এটা করে দেওয়া লাগবে নাকি তোমরা পারবা? যাই হোক মাঝে মাঝে কমেন্ট করো, নাইলে হচ্ছে আর শেয়ার তো করো নাই, শেয়ার করো, বন্ধু বান্ধব আছে না তাদেরকে একটু মেনশন করো, হ্যাঁ, যাতে তারাও ক্লাসটা দেখতে পারে। নিজের আইডিতে শেয়ার করে দিও। দেখো এই প্রশ্ন করে দেওয়া লাগবে নাকি পারবা? আচ্ছা সব করেই দিই, হ্যাঁ। দেখো এখন আমার এই প্রশ্নটা আছে, কি আছে ddx রুট ওভার 1/e⁻x আছে, মনে করো এরকম একটা মান আছে, কি করবো এটাকে? এই সম্পূর্ণটাকে আমি এক্স ধরবো। এখন এটাকে আমি এক্স ধরলাম, সূত্র কি? সূত্র হচ্ছে এটাকে আমি একটু না করে এইভাবে করে ফেলি, ddx কি করা যায়, এটাকে আমি এইভাবে লিখতে পারি, কি লেখা যায় যে e⁻ লেখা যায়, তাই না? এর সূত্র কি? সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই কি লেখা যায় 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার e⁻ কত -x, এটা লিখতে পারতেছি। এখন চলো এটাকে আমি একটু আবার লিখি, এটা তো আমার x ছিল না, x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করো, ddx e⁻ -x তাহলে কি পাবো 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার e⁻ ইন্টু e⁻x অন্তরীকরণ করলে কত আসে e⁻ আসে। ওয়াও, কিসের মাইনাস আর মাইনাস এক্স আসবে। এখন দেখো তো মাইনাস e⁻x ডিভাইডেড বাই 2 রুট ওভার কত e⁻x, এটা কি আমার আছে? হ্যাঁ, এটা কি আমার কোথাও অপশনে আছে? নারিকা কি আছে? e⁻x আছে 1/x, আমি এটাকে এভাবে যদি লিখি যে মাইনাস e⁻x ডিভাইডেড বাই 2 ইন্টু 1 বাই কত 1 বাই রুট ওভার কত e⁻x, দেখা যায় এই 1/x কে ইনভার্স থেকে আমি কি করছি চেঞ্জ করে দিচ্ছি, এটা 1 বাই কত e⁻x লিখছি, রুট করে দিচ্ছি। এখন রুটটা উপরে নিয়ে নাও, তুমি কি লিখতে পারতেছো যে e⁻x ইন্টু রুট ওভার কত e⁻x ডিভাইডেড বাই 2, এটা একটা আনসার, এটা একটা আনসার। তাহলে দেখো তো কি হয়, আনসার দেওয়া নাই,
আনসার হচ্ছে এক এইটা, না হয় কোনটা হবে এটা। চলো আমরা পরের প্রশ্ন দেখি। এইটা পারবা এটা করতে? বলো তো আনসার কি হবে? দেখো কি বলছে, y ইকুয়াল টু ln x হয়, তবে dy বাই dx এর মান কত? অনেকগুলা জায়গায় আসছে এই প্রশ্নটা, অনেকগুলা জায়গায় আসছে। ওকে দেখো এটার আনসার কি হবে, একজন বলছে বি হবে। চলো আমরা এটা একটু দেখে ফেলি, সমাধান করে ফেলি। তাহলে আমি কত লিখবো, ডি ডিএক্স কত লন ইন্টু লন এক্স। এখন আমি একটা সূত্র পড়ছিলাম, কি পড়ছিলাম, যে ডি ডিএক্স লন এক্স, সূত্র কি ছিল, যে 1/x, লন এক্স সমান কত ছিল, 1/x ছিল। তাহলে এখন আমি এক্স কোনটাকে ধরবো, এটাকে এক্স ধরবো না, তাহলে এটা সূত্র অনুসারে ডিডি এক্স লন এক্স সূত্র কি 1/x, 1/x, এক্স এর জায়গায় কত আছে, জাস্ট লন এক্স আছে। আমি কোনটাকে এক্স ধরছিলাম, আমি এটাকে এক্স ধরছিলাম, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে ডিডি এক্স লন এক্স সূত্রকে সরাসরি সূত্র পড়ছে, তাহলে 1 ডিভাইডেড বাই লন এক্স ইন্টু কত 1/x, সূত্র কত 1 ডিভাইডেড বাই এক্স লন এক্স। এটা আনসার, বুঝছো, এটা আনসার। তাহলে কোথায় আছে, আছে কোথায়, এই বি নাম্বার অপশন আছে। বুঝছো সবাই, সবগুলা খাতায় লেখো, কোনগুলা কোন সালে আসছে কোথায় আসছে এগুলা লেখো, তাহলে মনে থাকবে জিনিসগুলা। তোমার প্রশ্নগুলা যখন প্রশ্ন ব্যাংক পড়বা তখন এগুলো দেখবো অটোমেটিকলি তোমার প্রশ্ন ব্যাংকে চলে আসতেছে। এটা দেখো, এটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে 24-25 সালে। এখন এটা তো বলতে পারবেন না যে এটা কেমন প্রশ্ন, কঠিন না সহজ, আগের ইয়ারের প্রশ্ন যা এটাও সেম। এটার আনসারটা বলে ফেলা। দেখো তোমরা একটা কথা বলি, হ্যাঁ, তুমি একটা ক্লাস করো, তুমি ক্লাসে মনোযোগ দিও, তোমার জিনিসগুলো ইজি হয়ে যাবে, একদম ইজি, একদম প্রশ্নগুলো তোমার সরাসরি তুলে দিবে, টপিক ওয়াইজ তুলে দিবে। দেখো আমরা কি পাবো, এই সূত্রটা কি বলছে, যে ddx ln a to the power x, ddx ln a to the power x সমান কত, একটু দ্রুত বলো তো। এটার আনসার কি হবে, এই নাম্বার লিখে বললো, হ্যাঁ, এটার আনসার বলছো, একজন বলছো বি নাম্বারটা, আসলে আমরা একটু দেখি সূত্র কি আছে, সূত্র দেওয়া আছে ddx ln a x স্কয়ার। তাহলে এখন সূত্র লেখা থাকবে, সূত্র লেখা দিই প্রত্যেকটা প্রশ্নে, ln x সূত্র কি 1/x, তাই না,
আসলে একটু রঙিন করি, কালার করি। এটা কি অন্তরীকরণ করলে 1/x ln x, x কোনটা এটাকে 1 বাই কত এ x স্কয়ার, x কোনটাকে ধরছো এই সম্পূর্ণটাকে, এটা যদি তুমি x ধরো তুমি কি করবা অন্তরীকরণ করবা d dx কাকে x স্কয়ার, এ তো ধ্রুবক, ধ্রুবক বের করে ফেলো, তাহলে 1 বাই এ x স্কয়ার ইনটু কত x কে অন্তরীকরণ করলে কত আসে 100 সূত্র। দেখো যারা সূত্র জানো না তাদের জন্য x টু দি পাওয়ার n করবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কি রাখবা n এর জায়গায় কত আছে 2, x টু দি পাওয়ার 2 মাইনাস 1 তাহলে 2, তো a আর এই কাটটা উপর এইখান থেকে কয়টা 2 আছে দেখো তো যে 2x নিচে কত আছে x স্কয়ার, যদি আমি ভাগ করি তাহলে কি পাবো এখানে আমরা পাবো 2 বাই x, বুঝছো 2 বাই x। দেখো এখানে একটা শর্টকাট আছে, এটার জন্য একটা শর্টকাট আছে, যদি ln a আমাদের কি থাকে a x টু দি পাওয়ার n, এটাকে যদি তুমি একবার অন্তরীকরণ করো d dx ln a টু দি পাওয়ার x টু দি পাওয়ার কত n, এরকম আছে তাই না। যাই হোক দেখো তাহলে তুমি কি পাবা আনসারটা পাবা হচ্ছে n ইনটু কত n ডিভাইডেড বাই x, এটা মনে রাখবে, এটা হচ্ছে কি তার শর্টকাট। বুঝছো যদি আমার কি a ইনটু a টু দি পাওয়ার x থাকে, উপরে থাকবে n নিচে থাকবে কত x, যতই থাক n এর মান কত আসবে বুঝছো সবাই। দেখো কত সালে আসছে প্রশ্নটা, আসছে 24-25 সালে, কোথায় আসছে বাংলাদেশের টপ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। চলো তোলা হয়েছে, বলো তো তোমাদের প্রশ্ন তোলা হয়েছে কিনা। ওকে চলো আমরা এখন আরো কিছু সূত্র বুঝাবো, এখন সূত্র মনে রাখবা, সূত্র এগুলো হচ্ছে আমার লগ সূচকের সূত্র, মনে রাখো। দেখো যদি আমার যে লগ বেসিক এক্স থাকে, কি বলছে বেসিক এক্স, সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে দেখো লগ বেসিক এক্স কি লিখবো সূত্র হচ্ছে, তখন আমি কি লিখতে পারবো লগ কত ইনটু লগ বেসিক এক্স থাকে বেসিক ইনটু ই ইনটু লগ কত বেসিক এক্স লগ বেসিক এক্স, এই নিয়ম অনুসারে কর। এখন আসো আরেকটা সূত্র, দেখো লগ বেসিক এক্স থাকে লগ ই থাকে, মনে করো লগ বেস থাকে কত ই, যদি লগ বেস থাকে এইটার পরিবর্তে তুমি কি লিখবা লন, যদি আমি এখানে ধরি কি লিখবো x ln x। তাহলে দেখো এটা আমি কি লিখতে পারতেছি ln x, এটা একটা সূত্র মনে থাকবে। তাহলে এখন বলো তো এটার পরিবর্তে কি লিখতে পারি, আমি এটার পরিবর্তে আমি কি ln x লিখতে পারি না, পরিবর্তে আমি কি থাকতেছে বলো তো যে log বেসিক ই কত কত ln x, তাহলে কি বলো log বেসিক x ইকুয়াল টু,
হচ্ছে সূত্র। ধ্রুবতারা, হ্যালো। হ্যাঁ, তুমি এখন আসছো, ক্লাসে কি বুঝবা কিছু? আমি তো মনে হয় না বুঝবা। দেখো, log a basic x equal to log a to basic e into কত ln x। ওকে, এটাই আমার 1 নম্বর সূত্র গেল। এখন ধরো আমার আরেকটা সূত্র, যদি আমার এরকম হয়ে যায় কি হয় যে যে log কত log x বেসিক a হয়ে যায়। দেখো আগের নিয়ম অনুসারে, বুঝছো, আগের নিয়ম অনুসারে আগে কি ছিল, a বেসিক x ছিল, তাহলে কি লিখছো a বেসিক কি লিখছো না? যে তুমি কি লিখবা এখানে, প্রথমে লিখবা এটার পরিবর্তে জাস্ট log log e বেসিক a, e বেসিক a। দেখো আমি কি লিখছিলাম, a বেসিক কি লিখছিলাম, আগে ছিল a বেসিক x ছিল, আগে উল্টা ছিল না, এখন জাস্ট উল্টে গেছে, আগে যা ছিল আর উল্টাটা হয়ে গেছে। তাহলে কি লিখলাম, এখানে যা ছিল তার চেঞ্জ হয়ে গেছে। আগে x বেসিক ই ছিল, a বেসিক a ছিল, x ছিল, এখন x বেসিক a হয়েছে। আগে কি ছিল লিখছিলা, a বেসিক কি লিখছিলা না, এখন তা আগে কি লিখছিলা, a বেসিক কি লিখছিলা, এখন কি লিখলা, এখানে যা ছিল তার উল্টাটা গেছে ইনটু। দেখো তাহলে আমার এখানে বেস কোনটাকে লিখছো, আমরা log x লিখছি তাই না, আমি এখানে কি লিখবো, বেস কত ছিল, a বেসিক কি ছিল, আগে কি লিখছিলাম। ওকে, তাহলে এখন আমি কি লিখবো, x বেসিক কি লিখবো, আমি কি লিখবো x বেসিক a, আমি কি লিখবো x বেসিক a, উল্টা হয়ে গেছে। আচ্ছা এখন এখন আসছে, এই মাঝে মাঝে একটু নেটে টান দেয় বুঝছো, নেটে শ্বশুর বাড়ি যায় মাঝে মাঝে। দেখো তাহলে আমরা কি পাবো, আমি এইটুকু পাইতেছি, log x বেসিক লিখলাম log বেসিক a ইনটু, আমার এটার পরিবর্তে 1 বাই কত লিখতে পারবো, log e বেসিক x লিখতে পারবো, log কত e বেসিক x লিখতে পারবো। এখন এইটুকু দেখো, আমি একটু কি বললাম যে log e বেসিক x সমান কত লেখা যায়, ln x লেখা যায়। এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, ln x লিখতে পারবো, তাহলে কত log e বেসিক a ডিভাইডেড বাই কত ln x। আমি এটা কার সূত্র পাইলাম, যে log x বেসিক a। এখন দেখা যায়, ভাই এই সূত্র বুঝছো, এখান থেকে বোঝা লাগবে এই সূত্র, বলো সূত্র কি বোঝা লাগবে, সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। দেখো এই দুইটা সূত্র বুঝলে এখন তোমাদের কাছে ম্যাথ করতে ইজি হয়ে যাবে, ম্যাথ পানির মতো সোজা হয়ে যাবে। ওকে, চলো আমরা প্রথম প্রশ্নটা,
দেখো এটা কোথায় কোথায় আসছে, খুলনাতে আসছে। আমার কোথায় আসছে, খুলনাতে আসছে, তাই না? প্রথম প্রশ্ন। দেখো 9 নম্বর প্রশ্ন, তাই না? ওকে, দেখো কি বলছে বলো তো। আমাকে এখানে বলছে, আমার এইটুকু বলছে কি, যে লগ এ বেসিক এক্স হলে কত বলছে, ডিডি এক্স। দেখো তো, আমার এই প্রশ্নটা এটা সমাধান করতে হবে। তাহলে দেখো কি সমাধান করব, যে আমাদের ডি ডিএক্স লগ কত এ বেসিক এক্স। এখন দেখো তো, তুমি লগ এ বেসিক এক্স এর অন্তরীকরণ পড়ছো কি? পড়ো নাই তো, তাই না? তুমি কি পড়ছো একটু আগে? তুমি এটার একটা সূত্র পড়ছো। কি পড়ছো? লগ এ বেসিক এক্স। সূত্র কি ছিল? সূত্র ছিল যে লগ কত, এখানে এ বেসিক ই ইন্টু লগ কত ই বেসিক এক্স। সেক্ষেত্রে তুমি কি পাইছো? লগ এ বেসিক ই ইন্টু কত লন এক্স পড়ছো। এটা পড়ে আসছো, এটা পড়ে আসছো, তাই না? এটা পড়ছো, তাই তো? এইটাই পড়ছো। তাহলে আমি এখানে এইটুকু পরিবর্তে আমি এটা লিখতে পারি, কোনটা, যে ডি ডিএক্স কত লগ এ বেসিক ই ইন্টু লন এক্স। এখন এক্স আছে যে এইটুকু, ওইটা বাদে ধ্রুবক, তাহলে এটা ধ্রুবক। তো তুমি ধ্রুবকটাকে কি করে ফেলো, বের করে ফেলো। কোথায় বের করবা? এই অন্তরীকরণ ফাংশনের বাইরে। লগ কত এ বেসিক ই, তাহলে আমার ডি ডিএক্স লন এক্স। বলো তো, লন এক্স এর অন্তরীকরণ কি পড়ছো? লন এক্স এর অন্তরীকরণ আমরা সূত্র কি পড়ছি, ডি ডিএক্স লন এক্স অন্তরীকরণ কত, 1/x। তাহলে আমার এই যে সূত্রগুলো মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমার এইটুকু পাইছো, কি পাইছো, এই মানটা পাইছো। তাহলে আমি কি পাবো, যে লগ এ বেসিক ই ইন্টু, তাহলে 1/x লিখবা, 1/x তাহলে কত, লগ এ বেসিক ই ডিভাইডেড বাই এক্স। এক্স তাই বুঝছো? ঠিক আছে, এ বেসিক এক্স হলো এ বেসিক এক্স। এখানে এটা উল্টা হবে, এটা হচ্ছে এ বেসিক কি হবে, কি হবে, এ বেসিক ই। হ্যাঁ, এই একজনই ক্লাসে আছো, কি ক্লাস নেবে তোমাদের? এই জন্য পোলাইপানের ফ্রি ক্লাস নেয় না। ভালো ভালো প্ল্যাটফর্মে কি করতো, একটা জিনিস দেখাই তো, কই থেকে চলো পরের প্রশ্ন দেখাই। দেখো রাজশাহীতে আসছে। দেখো তো প্রশ্ন কি বলছে, আর বলছে ডিডি এক্স লক এক্স বেসিকে। এখন আইসে পড়ছে আগের সূত্রটা। তাহলে আমার আগে কি করতে হবে, ডিডি এক্স লক এক্স বেসিকে। দেখো তো, আমি লক এক্স বেসিক এর সূত্র কি পড়ছি, লক এক্স বেসিক এর সূত্র কি পড়ছিলাম, সেই সূত্রটা ছিল কত বলো তো? সেটা সূত্র ছিল এরকম না, যে লগ ই বেসিক এক্স কি ছিল, ই বেসিক এ ডিভাইডেড বাই কত লন এক্স, কার লগ কত এক্স বেসিক এ, এরকম সূত্র এইটা ছিল, তাই না? এই এক দুইজন নিয়ে ক্লাস নেওয়া যায়। দেখো আমার এইটুকু আসতেছে, তাহলে আমি এটার পরিবর্তে সরাসরি সূত্রটা বসাইতে পারি। কত লগ কত ই বেসিক এ ডিভাইডেড বাই কত লন এক্স, তাহলে ডি ডিএক্স। আমার যেটুকু ধ্রুবক সেইটাকে আমি বের করে ফেলি। ধ্রুবক কোনটা, যে লগ কত ই বেসিক এ, তাই না? লগ ই বেসিক এ।
ইন্টু আমরা ডি ডিএক্স কত 1/ln x এইটুকু। আমার এইটা তো আমি সরাসরি অন্তরীকরণ পড়ি নাই, 1/x এর ln x এর অন্তরীকরণ পড়ছি, পুরোটাই পড়ি নাই। তাহলে আমি এটাকে এইভাবে লিখব, আমি এটাকে এইভাবে লিখব। দেখো তো যে log কত ই বেসিক এ ইন্টু ই বেসিক এ ইন্টু আমি ডি ডিএক্স ln x টু দি পাওয়ার কত -1, এটা লেখা যায় না, ln x টু দি পাওয়ার -1। এখন দেখো log ই বেসিক এ ইন্টু n, n এর মান কত বলো তো, n এর মান ln এ না, জাস্ট কি আসবে ln x, কি পাইতেছ ln x, উপরে কত n-1, তাহলে কত আসবে -2। একটা সূত্রের মাইনাস থাকবে, সেই মাইনাসটা কোথায় রাখলাম, সামনে লিখলাম। এটা তো আমার x ছিল না, আমার ln x তো x ছিল না, এটাকে আমি আবার অন্তরীকরণ করো, তুমি এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে d dx ln x, d dx ln x। তাহলে এখন দেখো আমার এইটুকু তো থাকতেছে যে মাইনাস log ই বেসিক এ এই ln x কে অন্তরীকরণ করলে ইনটু এই ln স্কয়ার, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি ln x উপরে কত হোল স্কয়ার লেখা যায়, এই তো এই ln x কে অন্তরীকরণ করলে কত আসে 1/x না, তাহলে কত পাইতেছ মাইনাস log ই বেসিক এ ডিভাইডেড বাই x ln x এর উপরে কত হবে স্কয়ার। এটা आंसर। এর आंसर কোনটা বলো তো, आंसर কি দেওয়া আছে, তুমি একটু জানাও তো দেখি आंसर কি দেওয়া আছে। এই রে মোবাইল বন্ধ হইলো। এখন বুঝছো आंसर, তোমার এটাও দিতে পারতো এটাও দিতে পারতো। আমার এখানে তো আমি ঠিকই দেখতেছি, আমার ল্যাপটপে তো আমি ভালো ক্লিয়ার দেখতেছি, তোমাদের এখানে সমস্যা করতেছে, এটা তো কিভাবে বলতাম। সি নাম্বার, আশা করি এই ম্যাথটা তুমি ক্লিয়ারলি বুঝছো। চলো আমরা পরের ম্যাথটা দেখো, খুলনা দাস। এখন এই প্রশ্নটার উত্তর তুমি করো তো দেখি, এটার আনসার কোনটা হবে বলো, তুমি এই প্রশ্নটার উত্তর করো। খুলনা দাস এইমাত্র পড়লাম টপিকটা, এই খুলনা বিশ্ববিদ্যালয় 24 সাল। যদি এটা না পারো তাহলে বুঝবে তুমি এতক্ষণ যা পড়লাম তুমি ক্লিয়ারলি বুঝো না, জাস্ট থিওরিটাস।
বুঝছো? দেখি কে কে আনসার করছো একটু জানাও দেখি। এই মাইক্রোফোনের সমস্যার জন্য তোমরা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারতেছ না। যাই হোক, এখন নয়েজ আসবে, তবে হচ্ছে ক্লিয়ার শুনবা। দেখো কি বলছে, আমার লগ একদিকে আমার ডিএক্স কি বলছে, লগ এক্স বেসিক এ, এই লগ ডিএক্স 1 বাই লগ কি লেখা যায়, ই বেসিক এক্স লেখা যায়, বেসিক এক্স লেখা যায়। বুঝছো? এবার আমরা সরাসরি সূত্র করছি, সরাসরি লগ বলো তো এবিসি কি, আচ্ছা এবিসি কি না কি বলছে, এক্স বেসিক, সরি এক্স বেসিক এর সূত্র কি ছিল, এটা আমি কি লিখতে পারি 1 কত লগ কত বেসিক এক্স আছে লেখো, তাহলে ডিএক্স এটার পরিবর্তে 1 বাই কত ln x লিখতে পারি, 1 বাই কত এটার পরিবর্তে 1 বাই কত ln x লিখতে পারি, 1 বাই কত। বুঝছো? মোবাইলে চার্জ যতটুকু ছিল আচ্ছা এইটুকু আপাতত করো, তারপর একটু কালকে আবার নেক্সট ক্লাস থেকে করবে। দেখো দেখো ডিডিএক্স ln x এইটাকে আমি এভাবে লিখতে পারি ln x টু দি পাওয়ার কত 1, তো n এর মান কত, n এর মান হচ্ছে -1, লিখে লিখলা -1 ইনটু ln x টু দি পাওয়ার কত -1 তাহলে কত আসছে, এটা তো x ছিল না, dx ln x অন্তরীকরণ করো, তাহলে মাইনাস ln x এর উপর কত হোল স্কয়ার, এই ln x অন্তরীকরণ করলে কত আসে 1 বাই x, তাহলে কত মাইনাস ln x, সরি মাইনাস এ কি লিখতে পারো, এটা হচ্ছে ইনভার্স না, ইনভার্স, তাহলে 1 ডিভাইডেড বাই x ইনটু ln x উপরে কত হোল স্কয়ার আছে কোথাও দেখো, তাহলে এইটা কি হবে, এটার आंसर হচ্ছে এই যে 3 নাম্বার। দেখো যে টপিকটা বললাম সেই টপিক থেকে প্রশ্নটা দিয়ে দিছি। না ক্লাসে মানুষ নেই, বুঝছো? দেখো এই প্রশ্ন এইমাত্র করলাম, এই যে মাত্র করছো এই প্রশ্নটা, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 করাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 9 মাওলানা বাসানিতে কত 1670 আসছে, বলো তো आंसर কি হবে? সবাই চলে গেছে।
ভাইয়া আরেকবার বুঝান। আচ্ছা এই ম্যাথটা আবার করে সমস্যা নেই। দেখো এটা আছে, আমি কি করবো, dx log x বেসিক কি, আমরা log x বেসিক এর কোনো সূত্র পড়ছি? ওই নাই তো। আমি কি পড়ছি বলো তো, আমি কি পড়ছি? log x বেসিক a পড়ছি বা a বেসিক x পড়ছি, কিন্তু এখানে কি আছে? log x বেসিক a আছে। দেখো ওইটাই বুঝো। তাহলে দেখো আমরা এই ম্যাথটা আমি dx কি করব 1/x, তাহলে এইটা চেঞ্জ হয়ে যাবে, ভিত্তিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কত log কত আসবে e বেসিক x। আমরা একটা সূত্র পড়ছিলাম না যে log e বেসিক x সূত্র কি ln x, এটাই তো ছিল। এটুকুর পরিবর্তে কি লিখতে পারতা? ln লিখতে পারতা, বুঝছো? ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমি কি পাইতেছি ddx 1/ln x, এটুকু পাইছি। এখন আমার বাকি কি চাইছে? আর বাকিটুকু চাইছে আমার যে মানটা, সেটা হচ্ছে কি ddx ln x। এটা অন্তরীকরণ করবা ddx ln x টু দি পাওয়ার কত ইনভার্স, কারণ আমি কি করছি এটাকে উল্টাই দিচ্ছি। তখন কি লিখতে পারো, এই ইনভার্স ফাংশনটা আছে তাই না, এই ইনভার্স ফাংশন, তাহলে x টু দি পাওয়ার সূত্র 1 * ln x টু দি পাওয়ার n - 1 কত আসবে -2 -1 -2, এটা তো x ছিল না, এটাকে তুমি আবার অন্তরীকরণ করো ln এই ln x কে অন্তরীকরণ করলে এই মাইনাস 1 থাকবে, এই ln x ইনভার্স এর নিচে কি দিবে r স্কয়ার, এই ln x কে অন্তরীকরণ করলে কত পাবো 1/x, এটা কি আছে, এটা আমাদের কত আসবে -1 ডিভাইডেড বাই x ln x উপরে কত স্কয়ার। এই বুঝছো লিংকন বড়ুয়া, বুঝছো সবাই? এটা জানাও দেখি বুঝছো কিনা। দেখ তোমরা আজকে দুজন ক্লাস করতেছো, আর কি ক্লাস নিব? আচ্ছা সবাই কি করবা ক্লাসের রিভিউ, এই যে গ্রুপে ক্লাস হইতেছে না, আচ্ছা ln x টা কেমনে হইল দেখো, আমার কি আছে log কত x বেসিক কি আছে, মনে করো x বেসিক আছে, এটাকে তুমি যদি 1 ডিভাইডেড বাই দেখো কি লিখবা 1 ডিভাইডেড বাই, তো এই যে ভিত্তিগুলো আছে না এগুলোর মধ্যে কি x চেঞ্জ হয়েছে, তখন কি লিখতে পারো log কত e বেসিক x লেখা যায়। আমি কি করছি জাস্ট উল্টাই দিচ্ছি, বুঝছো, জাস্ট উল্টাই দিচ্ছি। উল্টাই দেওয়া আমরা কি করছি যে log কত e বেসিক x ইকুয়াল টু কত ln x লেখা যায়, এই সূত্র বলে আসছে। তো এখানে দেখো log e বেসিক x আছে, তো 1 ডিভাইডেড বাই তাহলে কি হইছে ln x আসছে। এখন বুঝছো? হ্যাঁ এখন তো ক্লিয়ার হওয়ার কথা, এখন ক্লিয়ার হওয়ার কথা। ক্লিয়ার? বা তুমি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারবে। দেখো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে তোমরা এগুলো করবা, সেম টাইপের ম্যাথ
এই যে একটা ম্যাথ, এটা জিএসটি তে আসছে, তোমরা খাতায় তুলে নাও, এগুলো করবে একই টাইপের। হ্যাঁ, হোমওয়ার্ক, কারণ তোমরা হচ্ছে মানুষ নেই যে ক্লাসে, কোথায় ক্লাস কি এটা করবা, স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, এটা করবা। তারপরটা এটাও করবা। যেগুলো করবা। দেখ যারা আছো কি করবা, ক্লাসের রিভিউগুলো দিয়ে দিও, ক্লাস কেমন লাগছে, কতটুকু বুঝছো, এন্ড তোমার কাছে প্রথম অন্তরীকরণ করে কিলো কেমন লাগলো, ইজি লাগছে না কঠিন লাগছে, এটা একটু বইলো। তো সবাই থাকো, সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক। অ্যান্ড অবশ্যই অবশ্যই কি ক্লাস নোট সহকারে রিভিউ দিয়ে দিও, যে ক্লাসে যা যা পড়াইছে এগুলো সহকারে। সবার জন্য শুভকামনা রইল, সবাই থাকো, আসসালামু আলাইকুম।